আপনারা আবার কেউ চিন্তা করবেন আমিও ওই যে আমি কি করছি, ওনাদের এটা ছিল আর আমার ছিল একটু অন্য ডিফারেন্ট। এবার আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমার যখন অনার্স পাশ করলাম আমি তখন আমাদের তখন আবার ইন্টার করে করা যেত না, এখানে এটা অপশনটা আছে ও লেভেল আর ইন্টারে আই থিঙ্ক এ প্লাস বা এরকম কিছু থাকলে ইন্টারে সি আইসিএম এ করা যায়। এখন যেটা আপনারা করছেন যে অনার্স কমপ্লিট করতে লাগে না, বাট আমাদের সময় অনার্স কমপ্লিট করে সবকিছু করা ছিল। তো সিএ তে তখন একটা বাইন্ডিং ছিল যে আপনি যদি অনার্স করতে আসেন আপনি ওখানে একটা বন্ডে সাইন, আপনি অন্য কোনো কিছু করতে পারবেন না, মানে আপনি মাস্টার্স পরীক্ষা দিতে পারবেন না বা এগুলা পরেও দিচ্ছে স্টুডেন্টেরা, ওরা কাউকে বলে না, পার্টনারদের সাথে শেয়ার করে না, বড় জোর সিনিয়রদের সাথে বলে বলে চুরি করে পরীক্ষা দিতে হবে। সোজা কথা আমাদের সময় এরকম খুবই করা ছিল না, এগুলো সব বন্ধ, মাস্টার্স এ পড়লে শুনলে তো খবর আছে। পরে আমি চিন্তা করলাম আমার যেহেতু অনার্সে একটা আহ, ইয়ে ছিল, ফার্স্ট ক্লাস ছিল, তো আমার মাস্টার্সে সেটা রাখতে হবে, কারণ এখন আছে কিনা জানি না, বাট ব্যাংক ট্যাঙ্কে ঢুকতে গেলে অলসো ফার্স্ট ক্লাস দেখে তখন। তখন খুব বেশি এগুলো চাইতো যে যদি থাকে তাহলে এটার প্রায়োরিটি বেশি। তা আমি চিন্তা করলাম যদি আমি সিএ ভর্তি হয়ে যাই তো আমার মাস্টার্স করতে পারবো না, বা কোন রকমের পরীক্ষা দেওয়া আর একটা টার্গেট নিয়ে পরীক্ষা দেওয়া যে আমাকে ফার্স্ট ক্লাস পেতেই হবে, দুটো কিন্তু ডিফারেন্ট। ইজিলি আপনি সেকেন্ড ক্লাস বা এভাবে পেতে পারেন পড়েও, বাট একটু ডিফারেন্ট কিছু চিন্তা করলে আপনাকে ওটাতে সময় দিতে হবে। সিএ তে যেহেতু এরকম আমি চিন্তা করলাম যেহেতু 1 বছর, তখন আমাদের মাস্টার্স আমি জানি না এখন 1 বছর ছিল, আমি আবার কি করলাম যে অনার্স করে এখানে ভর্তি হয়ে গেলাম, কারণ আমাকে তখন বললো এখানে ভর্তি হলে যদি পরীক্ষা আমার কাছে মনে হয় মাস্টার্সে কোনো ধরনের হ্যাম্পার হচ্ছে তাহলে আমি এটা অফ করতে পারবো, কিন্তু সিএ তে ঢুকলে ওটা তো আর অফ করা যাবে না, এটা কন্টিনিউয়াস আপনাকে 3 ইয়ার্স সার্টিফিকেটশিপটা নিতে হবে। আমি তখন কি করলাম যে না আমি তাহলে সিএটা পরেই করি। আমি আইসিএমএ তে এডমিশন নিলাম, সাইড বাই সাইড মাস্টার্সটা কমপ্লিট করলাম করে, তারপর মাস্টার্স পরীক্ষা দিয়ে আমি সিএ তে ঢুকে গেলাম। এরপরে আমার একটা ডিসিশনে ভুল ছিল, কখনোই আসলে আমরা যারা মুসলমান, আমি জানি না যারা অন্য ধর্মের তাদের ক্ষেত্রে আমরা একটা বলি নিয়ত একটা কথা আছে, হ্যাঁ, এখন কোনো কিছু নিয়ত করবেন না যেটা ফুলফিল হয়ে যায়, মানে প্রায়ই দেখি মানুষের এরকম হয় যে এটা কেমন হয়েছে, বলে যে ও তো শুরু থেকে নিয়তটাই এমন ছিল। তো সবসময় ভালো নিয়ত করবেন, মানে পজিটিভ এবং বেশি যে এটা হবে এটা হবে এটা হবে, এবং বি পজিটিভ, কখনো নেগেটিভ মাইন্ডে থাকবেন না, মন খারাপ করবেন না, আশাহত হবেন না, কারণ আমি আপনাদেরকে প্রথমেই ক্লাসে বলেছি এখানে কিন্তু আসলে কোয়ালিফাইড শব্দটা বলি, ফেল শব্দটা কখনোই মাথায় আনবেন না। একটা এক্সাম দিতে আপনার 3 টাইমস লাগবে, 4 টাইমস লাগবে, 5 টাইমস লাগবে, এর মানে এই না যে আপনাকে দিয়ে হবে না। হইতেই পারে আপনার কোনো না কোনো জায়গায় হয়তো কোনো সমস্যা যেটা সিনিয়রদের সাথে শেয়ার করবেন, যে আমি এইভাবে এভাবে পড়ছি হচ্ছে না, আপনাকে তখন সিনিয়র প্রয়োজন আপনি টিচারদের সাথেও কথা বলতে পারেন, আমাদেরকে শেয়ার করতে পারেন যে কিভাবে পড়লে আমি কোয়ালিফাই করবো। তো এটা হবে না। তা আমি আর তখন ওই যে বললেন না নিয়ত আসলে খারাপটাই ছিল, বেশি বলি নাই তখন। দুটাতে ভর্তি হয়ে এটাও পাশ করে যাচ্ছি, ওখানেও আর্টিকেলশিপ ইয়ে পাশ করে, পার্ট 1 আমাদের সময় ছিল P1, তো পাশ করা নলেজ লেভেল, সরি এখন মনে হয় সার্টিফিকেট হয়ে গেছে, এখন মনে হয় সার্টিফিকেট লেভেল বলে। আমি তখন মানে মিটারে সবাইকে এভাবে বলতেছি এদিক এদের কা ওদের, মানে যে কোনো একটা হইলেই শেষ, আমি আমার একটাই ডিগ্রি থাকলেই হইলো। তো আমি যেহেতু আগে শুরু করেছি এটা তো আগে শেষ হবে স্বাভাবিক, এটা তো কমন সিনারিও। পরীক্ষাটা পাশ করে পড়েছি দেখলাম তো একটা তো হয়েছে থাক, মানে এই যে নিয়ত শব্দটা কখনোই আপনারা এটা করবেন না, হ্যাঁ, যে আমার এটা হইলেই হবে। আপনার সব চিন্তা করবেন না, সবই চেষ্টা করে যাবো, যেটা আগে হবে হবে পরে হবে হবে। কারণ আমার কাছে মনে হয় এটা একটা বিষয় যে আল্লাহ বলবে যে তুমি তো চাইছো যেটা তোমার সেটাই করছি, পরে দিলাম সিএটা অফ করে। এখন আমি যখন ফিল্ডে আসছি, আপনারা এখানে অনেকেই জবে আছেন যারা আমাকে অনলাইনে বলেছেন, মেজরিটি এখানে আমি ম্যানেজমেন্ট আমরা তিনটা ভেরি গুড। কি কি বলেন? আপনি বললে সবাই মনে রাখবে, আমি বললে মনে রাখবে না। হ্যাঁ, নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা, ওকে। আমরা একটা স্টুডেন্ট পেয়েছি ম্যানেজমেন্টের, উনি বলেছে ম্যানেজারিয়াল লেভেল 3টা, একটা হলো টপ লেভেল, একটা হলো মিডল লেভেল, আর একটা হলো ফার্স্ট লাইন ম্যানেজার আর লোয়ার লেভেল ম্যানেজার, বাট অল আর ম্যানেজার লেভেল কিন্তু 3টা। আমরা যখন ম্যানেজারিয়াল লেভেলটা পড়বো ওখানে দেখবো ওইটাকে যখন আমরা একটা ইয়েতে দেখাবো, একটা ট্রাভেল করে বা একটা ফ্লো চার্ট বা যে হিসেবে দেখাই, ওখানে পিরামিডের মতো করে দেখাবো, তাই না? ওভাবে তো
বইতেও থাকবে আর আমরাও পড়বো। যারা অনলাইন তারা তো দেখতে পারবে না, সরি যারা অনলাইন আছেন তাদের হয়তো এটা ফোকাস হবে না। আমি ম্যানেজমেন্ট পড়ার আগে, এটা টপ লেভেল ম্যানেজার থাকে এখানে, এখানে থাকে মিডল, আর এখানে থাকে লোয়ার, ফার্স্ট লাইন ম্যানেজার বা লোয়ার লেভেল ম্যানেজার, তিনটা লেভেল থাকে। তো এটা যখন পিরামিড, আমরা পিরামিডের কথা যদি চিন্তা করি, টপ লেভেল দেখেন এটা আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে, তাই না? পিরামিডের উপরে এটা, তার মানে নিচে অনেক ম্যানেজার থাকলেও প্রমোশন পেতে 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 এটা আসলে পিরামিড হয়ে যায়। এখন আমার অবস্থা হয়েছে সেটা, যে আমি একটা এমন একটা নিয়োগ করছি, তখন যদি বুঝতাম তাহলে আমি এটা কখনো বুঝতাম না যে একটা প্রফেশনাল ডিগ্রি থাকলেই হয়। এখন দেখতেছি অনেক কেউ সিএ করে আসতেছে, কেউ সিএমএ করে আসতেছে, কেউ এফসিসিএ করে আসতেছে, আবার কেউ দুটোও আছে, ডাবল ডেকারও আছে। লাইক উনার মতো, বা আমিও তো একটা ভর্তি হয়েছিলাম দুটাই পাশ করবো, হঠাৎ মানে ধরো তো একটা তো হয়েছে আর একটা স্টপ রাখি। এই কাজটা কখনো কেউ করবেন না, যে যেগুলোই আছে সবগুলোই শেষ করার চেষ্টা করবেন। যাই হোক, তো এই ক্ষেত্রে আপনারা যখন ডিগ্রিটা যখন আপনাদের সাথে থাকে তখন মনে করবেন যে না আপনারা উপরের দিকেই যাবেন। আরো যখন যাবেন তখন চিন্তা করে যে দুইজন কম্পিটিটর চলে আসছে, এখন দেখি কার র্যাঙ্কিং এ কে কত আগে আছে, তাহলে স্বাভাবিক সে দুইটা ডিগ্রি নিয়ে আমাকে একটা একাডেমিতে তো ভ্যালুয়েশন হয়, জবের এক্সপিরিয়েন্স, জবে সে কেমন দেখে যখন উপরের দিকে প্রমোশন গুলো দিতে যায়। তো তখন হচ্ছে যে না আমার এখন আবার শুরু করা দরকার, কারণ আমি হয়তো আর 2 or 3 ইয়ার্স পরে এই প্রবলেমটা ফেস করবো, তাহলে আমার এটা তো শেষ করে ফেলা উচিত। এখন মিডল লেভেল অ্যাডভান্স লেভেলে এসে আমি চুপ করে আছি যে না আমার আসলে অ্যাডভান্স লেভেলটা এখন শুরু করা দরকার। আমি কেন যে ছাড়লাম আমি আসলে বুঝলাম না, তো ভুল আমি এখানে এসে আপনাদের যে জিনিসগুলো আমার যেগুলো ল্যাকিং ছিল, আমি যেগুলো ব্যারিয়ার ফেস করতেছি, আমি চাই না যে আমার স্টুডেন্ট সেটা ফেস করবে। তাহলে আপনাদেরকে আমি ভালো কিছু বলছি, সাথে সাথে এগুলো করবেন না বলে দিচ্ছি। তাহলে আপনারা দেখেন এখন থেকে চিন্তা করেন খুব দ্রুত কিভাবে এখান থেকে কোয়ালিফাই করে পাশ করে বের হয়ে অন্য কিছুতে নিজেকে ইনভলভ করতে পারবেন। যত সময় সেভ তত আপনাদের জন্য মঙ্গল। আচ্ছা, এরপর আপনি কিছু বলবেন? বলেন, আপনাদের এখান থেকে বলেন, একজন নাম বলেন, পরিচয় দেন, আপনি বলেন। আমরা অনেক ভেরিয়েশন পাচ্ছি, হ্যাঁ। ফাইন্যান্স, বাট আপনি আবার এলএলবি টাও কমপ্লিট করেছেন। Okay, no man. অ্যাকাউন্টসে আছে। থ্যাংক ইউ। অনেক কিছুই করছেন, আশা করছি আইসিএমএ ভিডিও তো পাশ করে ফেলবেন, টার্গেট থাকলে হয়ে যাবে। আপনার সোজা কথা, টার্গেট থাকতেই হবে, টার্গেট ছাড়া কেউ এখানে আছে? নেক্সট কেউ কে কেউ বলবেন? তাড়াতাড়ি বলেন, আমরা একটু ক্লাসে ফিরতে হবে, তো সিলেবাস দেখাতে হবে। একটু আপনাদের থেকে শুনতে চাই, বলেন ম্যাডাম বলেন। আপনার ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ। থ্যাংক ইউ। নেক্সট, আপনি ম্যানেজমেন্টে আছেন, আপনার নামটা বলে দিলে হয়ে যাবে, আর আদারওয়াইজ আপনার ব্যাকগ্রাউন্ড তো শুনলাম। আরেকজন বলেন, নামটা বলেন। থ্যাংক ইউ। পিছন থেকে বলেন, বলেন। আচ্ছা, দুজনেই বলেন যদি দুজনেই ইন্টারেস্টেড হয়। ইউনিভার্সিটি, ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টিং, হুইচ স্টুডেন্ট? ফাইন চেন, ইটস এ গুড সাইন, আই লাইক ইট। পড়ার পাশাপাশি টিউশনিটা আমি খুব পছন্দ করি। হ্যাঁ, আপনি বলেন, আপনিও বলতে চাচ্ছিলেন। মেজর?
চাইনিজ ল্যাঙ্গুয়েজ, আমরা কি চাইনিজ ল্যাঙ্গুয়েজ কিছু শুনতে পারবো? মানে এখনো অতটা না, কিছুটা। আচ্ছা। ওকে, যাক, দেখছেন আপনারা অনেক কিছু পাবেন, এই জন্য আমি ইন্ট্রোডিউস হতে চাই। থ্যাংক ইউ, প্লিজ। আচ্ছা, আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজের উপরে যাওয়ার পিছনে কি কোনো পিছনে কোনো স্টোরি আছে? হ্যাঁ, বাট আমাদের এখানে তো চায়নারা অনেক কিছু করছে, হয়তো এটা আপনার ভ্যালুয়েট করতে পারে। আমার কাছে মনে হয় কোনো কিছুই যে বৃথা যায় তা না। মানে অনেকে মনে করে এটা বা এটা, আমার কাছে মনে হয় ইটস ফ্রি আইটেম, এভরি টপিকস এসেনশিয়াল ফর আওয়ার লাইফ। বলেন, সামনে থেকে বলেন। আচ্ছা, ইকোনমিক্স, ইকোনমিক্স এর অনেক স্টুডেন্ট। সিট ডাউন প্লিজ। বলেন। একই সাথে দুজন? আচ্ছা, জুনিয়র সিনিয়র, ওকে, ভালো। দুজনেই শুনেন, যারা জবে আছেন, দুজন যেহেতু উঠে আসছেন, দুজনেই একই লেভেলে আছেন। হ্যাঁ, কাজের ফাঁকে ফাঁকে একটু করতে হবে। যারা জবে আছেন তাদেরকে বলছি, একটু সাথে ছোট 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 মেটেরিয়ালস গুলো রাখবেন। আর আপনারা কথা বলতে গিয়ে ওই ওই টপিক নিয়ে একটু গল্পটা বেশি করবেন। আদার্স এটা কাজ দিবে। কারণ আপনারা হয়তো অনেকে লাইট ব্যবহার করতে পারবেন না, বা অফিস করে এসে এখানে লাইট ব্যবহার করাটা অনেক টাফ। বিশেষ করে ফিমেলদের জন্য আসলেই টাফ, আমাদের জন্য মানে এটা চ্যালেঞ্জিং অনেকটাই। ছেলেরা পারে একটু দেরি করে গেল, বা আমাদের মাথায় কিছু থাকে বা এগুলা, তো আমাদের জন্য অনেকটা যদিও আমার কাছে ডিসিশন বলাটাও ঠিক না, আর আপনারা যারা জব করছেন তাদেরকেও বলছি, কাছে থাকবে মানে পড়ালেখার সাথে যে সময়টা একটু কম, একটু দেখি বইটা পড়ি, তাহলে আর পরীক্ষার আগে দিয়ে লোড হবে না। ওই ওই দিয়ে আপনাদের কাজ হয়ে যাবে। বিশেষ করে এই লেভেল গুলো খুবই ইজি। বিশ্বাস করেন, হয়তো আমি বলতেছি যে না, মিস তো বলতেছি একদম ইজি, যদি পড়েন আর ক্লাসটা কনসেন্ট্রেট করেন, কি মেটেরিয়াল দিচ্ছে টিচারের, খেয়াল করেন, কি গাইডলাইন দিচ্ছে সেটা খেয়াল করেন। মানে ওনারা কি বলতে চাচ্ছে, ওনারা 1.5 ঘন্টা অনেক কথা বলবে, অনেক ইমমেটেরিয়াল কথা বলবে, বাট এর ভিতর থেকে কিছু মেটেরিয়াল কথাও আছে। এগুলো কিন্তু আপনাদেরকে choose করতে হবে যে আসলে আমি কোনটা নিব। 1.5 ঘন্টা আমি যে কথা বলছি, এগুলো কি সব আপনাদের মেমোরাইজ করে রাখা যাচ্ছে? এটা সম্ভব না। আমি 1.5 ঘন্টা আপনাদেরকে যখন পড়ানো শুরু করব, তখন অনেক কিছু, অনেক গল্প, অনেক কিছু আপনাদেরকে আমি এখানে ইনভলভ করবো। তো আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে, প্লিজ টেক ইম্পর্টেন্ট নোটস। আমাকে আসলে কি নিতে হবে ম্যাডামের ক্লাস থেকে, এটা কিন্তু আপনাদেরকে কাভার দিতেই হবে। যে বলছে আপনাদের একটু ফাঁকে 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 করবেন।
আচ্ছা, যারা অনলাইনে আছেন স্ক্রিনটা কি শেয়ার হচ্ছে? তো কোনো কিছু কি আপনারা পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? জি ম্যাম, পেয়েছি। দেখা যাচ্ছে। থ্যাংক ইউ। আমরা কি আর ইন্ট্রোডিউস হব নাকি আস্তে আস্তে ক্লাসে চলে যাব? মোটামুটি শুনলাম, বা যাই হোক, আমাদের এখন নামাজের একটু সময় হয়েছে, অনেকে নামাজ পড়বেন বা জামাতে পড়বেন। তো আমি আপনাদেরকে নামাজের ব্রেক দিব। 10 মিনিট, বেশি দিব না, 10 থেকে 15 মিনিটের ভিতরে আমরা আবার ব্যাক করবো, 7টার ভিতরে আবার ক্লাস শুরু করব। আর আজকে আমরা তো যতক্ষণ কথা বললাম, আমরা আসলে ম্যানেজমেন্ট নিয়ে পড়বো। আমরা কোথায় জানি আটকে গেলাম। আচ্ছা, পড়ার ব্যাপারে বলছি, অবশ্যই পড়ালেখা করব। স্লাইডটা দিয়ে শুরু করছি, বললাম না মেটেরিয়াল কিছু সাথে রাখতে হবে। মেটেরিয়াল আমি যেটা দিচ্ছি এটাই যে করতে হবে, নট দ্যাট। আমি আপনাদেরকে সিলেবাস দিয়ে দিচ্ছি, কি কি বই পড়বেন, রেফারেন্সিং গুলো করবো, বা কতটুকু আমার সাবজেক্টের জন্য করবেন। অন্যান্য টিচারের গুলো ঠিক একইভাবে আপনারা ফলো করবেন, ওনারা কি বলতে চাচ্ছে। আর আমি যেটা পড়বো, আমি জাস্ট আই ওয়ান্টস টু ইনভলভ ইউর সোল, দ্যাটস ওয়াই আই শো দিস স্লাইড। বাট অনেক সময় মুখে বললে আপনারা হয়তো সেটা নাও বুঝতে পারেন। বিভিন্ন ধরনের ব্যারিয়ার থাকতে পারবে, নয়েজ থাকবেই আপনাদের কমিউনিকেশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের। দ্যাটস ওয়াই স্লাইডটা দেওয়া আপনাদেরকে, আমি এখানে ইনভলভ করে, আপনারাও পড়েন, না পড়লে কোশ্চেনটা ইয়ে করেন সেজন্য। কিন্তু বের হইলেই দেখবেন এই বড় ভাই এটা দিচ্ছে, আপনার থেকে কিছু শীট দেন, এমনি কিছু দিবেন, ওইটা পাশ করছে ওনার গুলোও দিচ্ছেন, অনেক ধরনের শীট আপনাদের হাতে চলে আসবে। এগুলো কিন্তু আপনাদেরকে পাজল, আপনি কোনটা ছেড়ে কোনটা পড়বেন, এটা পড়বো না এটা পড়বো। ভাই আপনার বেসিক যদি ক্লিয়ার থাকে, আপনার দরকার কি এত কিছু আপনার সাথে রাখার? আপনি যেটা পড়বেন, আপনার একটা খাতা দুইটা খাতা আলাদা এই সাবজেক্টের জন্য। এই সাবজেক্টে যেহেতু দুটো টপিকস নিয়ে আপনাদের, একটা হলো ম্যানেজমেন্ট আর একটা হলো কমিউনিকেশন, আপনি দুটো খাতা বানাই ফেলেন। ওকে, পরীক্ষার আগের রাতে তো দুটো সাবজেক্টের এত সাগর পরীক্ষা পড়া সম্ভব না। আপনি শুধু দেখে আসেন, ক্লাসগুলো যদি খেয়াল করতে পারেন করেন। অনেকে হয়তো জবের কারণে এত অ্যাটেন্ডেন্স আমি দেখবো না। আজকে যত অ্যাটেন্ডেন্স এখানে আছে অনলাইনে 44 বা 45, যেটাই হোক, এখানে অলমোস্ট যদি 100ও যদি আমাদের এখানে অ্যাটেন্ডেন্স হয়, জাস্ট 2-3টা ক্লাসের পর এটা 20তেও নেমে আসে। হ্যাঁ, হয়তো চিন্তা করেন এটা একটা ম্যানেজমেন্ট থিওরিটিক্যাল ক্লাস, এটা পড়লে হয়ে যাবে, ওকে ফাইন, এখানেও আমি না করবো না, বাট ইজ এসেনশিয়াল ফর ইউ। কেন? ওই যে বললাম, ম্যানেজমেন্ট হয়তো সাবজেক্টটা থিওরিটিক্যাল, থিওরিটিক্যাল ডাজন্ট মিন ইট ইজ লেস ইম্পর্টেন্ট। আপনি কি ম্যানেজমেন্ট কমিউনিকেশন না পড়ে অন্য লেভেলে যেতে পারবেন? আপনি ম্যানেজমেন্টে পাশ না করে কি একজন এফসিএমএ বা এসিএমএ হতে পারবেন? এই জন্য বলছি, যেটা যেই জিনিসটা আপনি কম পারেন, যে জিনিসটা আপনি কম বুঝেন, যে জিনিসটা আপনার অপছন্দ, আর যেটা পারেন সেটা তো পারেন, তাহলে আপনার যেটা অপছন্দ, যেটা কম পারেন, যেটা কম বুঝেন, ওটাতে একটু সময়টা বেশি দেন। ওকে, না হলে দেখবেন যেগুলা মজা পাচ্ছেন ওগুলা পাশ করে এই অপছন্দের সাবজেক্ট গুলো ঝুলে আছেন এগুলাতে, এখানে ঝুলবেন না। আপনারা ইন্টার পর্যন্ত খুব দ্রুত পাশ করে যাবেন যদি কথা শুনেন। এখন আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কি আসলে কথা শোনার মতো গাইডলাইন বা আপনারা যদি ফলো করেন সবকিছু। কিন্তু you must face problem in the last two level. Each and every professional জিজ্ঞেস করেন, একটা সাবজেক্ট নিয়ে 10 বছরে বসেছিল, 10 to 14 years আমার এক্সাম্পল আছে। মানে এটা কম পারে, পরে অন্যগুলো সব পারে। ভাই কথা একটাই, যেটা কম পারেন সেটাতে সময় বেশি দিতে হবে, সেটাকে আপনার ভালো লাগাইতেই হবে। এবং ম্যানেজমেন্ট থিওরি পড়তে ইচ্ছে করে না ভাই, ঠিক আছে, তাহলে ক্লু গুলো জেনে নি যে এটা পাশ করতে আমাকে কিভাবে পরীক্ষার খাতায় দিয়ে আসতে হবে। আপনার তো কোয়ালিফাই হওয়া দরকার, তাই না? আর এক্সারসাইজ করবেন যখন আপনি একজন ম্যানেজার হবেন, টপ লেভেলের ম্যানেজার, তখন কিন্তু দেখবেন আপনার কি দরকার। এখন আপনার হয়তো চিন্তা করতেছে আমার কোয়ালিফাই হওয়ার জন্য কমিউনিকেশন এবং ম্যানেজমেন্ট জানতে হবে। আর যখন আমাদের এই স্টেজে আসবেন, তখন চিন্তা করবেন যে আর এটাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট, কারণ কমিউনিকেশন না করে আপনি কোনো কিছু করতে পারবেন? আপনি কাউকে লিড দিতে গেলে আপনার কমিউনিকেশন লাগবে, আপনি কাউকে লিড দিতে গেলে আপনার ম্যানেজারিয়াল কোয়ালিটি লাগবে। এই দুটো ছাড়া কি সম্ভব? তাহলে আসলে প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা এই দুটোই কাজে লাগাই যখন টপ লেভেলে। কিন্তু এখন এটাকে খুবই মনে করে থিওরিটিক্যাল সাবজেক্ট না থাকলে ভালো হয়, অঙ্ক, খালি অঙ্কই করবো, কি মজা লাগে, ঠিক আছে, মুখস্থ করা লাগে না। প্রফেশনাল লেভেলে আমি বলছি, প্লিজ মুখস্থ শব্দটা করার কোনো দরকার নেই। আসলে মুখস্থ করতে হবে না, কেউ যদি বলে এটা মুখস্থ করতে হবে, সেটা করা লাগবে না। বাট দুই একটা সাবজেক্টে আমাদের একটু সমস্যা, সেটা হলো ল, ট্যাক্স। হ্যাঁ, ল ল এর ভাষা বুঝি, ট্যাক্স ট্যাক্সের ভাষা বুঝি, ওখানে কিন্তু আপনি আপনার মতো করে লিখলে হবে না। আদারওয়াইজ
আপনি বেসিক নিয়ে পরীক্ষা এক্সামে যাবেন, এক্সাম হলে যাবেন, তাহলে দেখবেন ভালো করবেন। এই হলো আমাদের সিলেবাস। হয়তো মনে হচ্ছে ছোট, এটার ভিতরে অনেক কিছু আছে। আমি 10 মিনিটস ব্রেক দিচ্ছি, আমরা আশা করছি 7টা বাজে আবার ক্লাসটা শুরু করতে পারবো। ওকে।
Okay, আহ, শুরু করি। শুরু করার আগে যারা অনলাইনে আছে, যারা অফলাইনে আছে, আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটাতে সাইন করা লাগবে। আচ্ছা, আমি কথা বলবো, অনেক কিছুই বললাম, কেউ এটাকে আবার খুব স্ট্রিক্টলি দেখা দরকার নেই। ক্লাসে চলে আসি, আমাদের সাবজেক্টের যে যে জিনিসগুলো আছে এগুলো নিয়েই আমরা একটু অ্যানালাইসিস করি। সিলেবাস সিলেবাসটা মনে হচ্ছে মাত্র 5টা 1 to 5, অনেক ছোট, বা আসলে এটার ভিতরে অনেক সাবসেকশন গুলো আছে, ওগুলো আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্টের ভিতরে মার্কস 50। আমার ভয়েসটা অনেক লাউডলি বললেই চলে, সেজন্য আমি কোনো স্পিকারে নিচ্ছি না। যদি মনে করেন যারা অনলাইনে আছে, অফলাইনে লাগার কথা না, অনলাইনে যারা আছেন, যদি আপনাদের মনে হয় যে কিছু শোনা যাচ্ছে না বা ফোন নিলে ভালো হয়, তাহলে আপনারা বলতে পারেন। প্রথম হলো ইন্ট্রোডাকশন অফ ম্যানেজমেন্ট। ফান্ডামেন্টাল হচ্ছে ম্যানেজমেন্টের যা কিছু আছে, ম্যানেজমেন্ট কি, ম্যানেজার কি, অর্গানাইজেশন কি, ফাংশন কি, রোলস কি, প্রিন্সিপাল কি। আমাদের এখানে অনেক ধরনের ম্যানেজারিয়াল কালচার, অর্গানাইজেশনাল, এখানে অনেক কিছু আছে। এই ফান্ডামেন্টাল ইন্ট্রোডাকশনের ভিতরে আমরা অ্যানালাইসিস করব। এখানে আসলে এখান থেকে আপনাদেরকে, আমাদের জানেন যে আপনাদের ম্যানেজমেন্ট 50 এবং কমিউনিকেশন 50, এখান থেকে 50 মার্কস আসবে। 50 মার্কসের ভিতরে ইন্ট্রোডাকশন অফ ম্যানেজমেন্ট থেকে আমরা ওয়েট দিয়েছি এখানে 10%। মানে 50-র ভিতরে 10% কত? 5 মার্ক না? 50 10% 5ই তো, 5 মার্কস হয়তো এখান থেকে আসবে। আসলে এই ওয়েটটা দিলেও মাঝে মাঝে দেখি এই কন্ট্রোলিং থেকে কোশ্চেনই আসে না, এরকম অবস্থা। আবার কিছু কিছু কন্ট্রোলিং থেকে 20 মার্কস থেকে 20 মার্কসও আসছে, এমসিকিউ আসে প্লাস থিওরিটিক্যাল কোশ্চেনও আসে। তো এই ওয়েট যদি ফলো করার দরকার নাই, আসলে এটা সম্ভব না। একটা ইয়ের কোশ্চেন দেখাবো আপনাদের। 15 থাকে মাল্টিপল চয়েস কোশ্চেন, 5 থাকে আপনাদের ট্রু অর ফলস, 20 গেল, আর 30 ভিতরে আপনাদের হলো থিওরিটিক্যাল, সেটা হইতে পারে শর্ট কোশ্চেন আর লং কোশ্চেন। শর্টকাট নিয়ে চিন্তা করার কিছু নেই, কারণ 5-7 এভাবে মার্কস আপনাদের লিখতে হবে, এটাই শর্ট করে শর্ট করে করতে হবে। ওই 30-এর ভিতর থেকে যদি থিওরিটিক্যাল কোশ্চেন আছে, ট্রু আর ফলস এর ভিতর থেকে দিল, মাল্টিপল চয়েস কোশ্চেন দিল, এখানে 5 মার্ক বলেন বা 10 মার্ক দিতে আসলে স্ট্রিক্টলি ফলো করা হয় না এটা। তারপরেও দিয়েছে 50 মার্কসের ইয়ের জন্য। কন্ট্রোলিং এর ভিতরে 5 দিয়েছে, তো মাঝে মাঝে দেখি 5% থেকেও বেশি মার্কস আসে কন্ট্রোলিং। প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং প্রসেস, প্ল্যানিং করব এবং ডিসিশন মেকিং, তারপরে তো আমার ডিসিশন মেকিং এর এখান থেকে আপনাদেরকে ওয়েট দিয়েছে 10। এখান থেকে অনেক কোশ্চেন আছে, এবং আমরা ম্যানেজমেন্ট করব না। আমরা যদিও বলছি ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্ট, আমাদের ম্যানেজমেন্ট হবে স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট। স্ট্র্যাটেজিটা কি? আমরা স্ট্র্যাটেজি শব্দটার সাথে পরিচিত। স্ট্র্যাটেজি বলতে একদম ছেড়ে দিয়ে যদি বলি, হোয়াট ডাজ স্ট্র্যাটেজি মিন, কি একটা বলতে পারেন? আমি বলছি আমাদের ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্ট, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যানেজমেন্ট, ডিফাইন ম্যানেজমেন্ট আসবে না, ডিফাইন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট আপনাদের এটা আসবে। কি আর ফান্ডামেন্টালে থাকলো, প্রফেশনালিজমে চলে গেল। স্ট্র্যাটেজিটা কি? কেউ কি Means the কিছু techniques or the ways you can do a work is basically technique, strategy. হলো টেকনিক। ইন এডিশন একজন বললো Managing and controlling the resources in order to achieve the organizational goals. অর্গানাইজেশনাল গোলস। আপনারা নিশ্চয়ই কোনো ডিভাইস বা কোনো কিছু হেল্প নেবেন না, আমি আশা করবো। আমি জানছি নর্মাল আমরা অ্যানালাইসিস করবো। যদি আপনি বলে থাকেন, আপনি অনেকটাই কাছাকাছি চলে গিয়েছেন, কাছাকাছি না। আমি জাস্ট এটাকে বলবো অর্গানাইজেশনাল গোল অ্যাচিভ করা। আপনাদের গোল কি? হোয়াট ইজ
ইউজ করব এই মুহূর্তে ICMA তে to pass the CMA exams? CMA এই CMA কি আপনি 1 লাখে চলে যেতে পারবেন? গোলটা উঠে দিস ইজ ইওর ভিশন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিশন এন্ড ভিশন? Yeah, please. Yeah. স্টেজ গুলা ধাপে ধাপে আমি কিভাবে যাচ্ছি, তাহলে ভিশনটা অ্যাচিভ করার জন্য আমার ছোট ছোট মিশন নেই, তাই না? এটা তো নর্মাল। আমরা কি ধরনের যদি প্রোগ্রাম করে থাকি তাহলে আমরা বলি যে এটা করার জন্য কি কি মিশন আমরা হাতে নিতে পারি। নর্মালি চিন্তা করবো। আমি বলছি কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। আমরা প্রতিদিন এই ওয়ার্ড গুলোর সাথে পরিচিত, কিন্তু যখনই আমরা বলবো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিশন এন্ড ভিশন বা ডিফাইন মিশন এন্ড ভিশন, every organization have mission and vision and every individual have mission and vision. ওকে, আমরা সেটা আমাদের নিজেদের কাজেও লাগাচ্ছি, অর্গানাইজেশনাল পারপাসে ইউজ করি। হোয়াট ইজ দ্য ভিশন? ভিশন হলো আলটিমেট গোল। আলটিমেট গোলটা কি আমাদের খুব দ্রুত অ্যাচিভ করা সম্ভব হয়? কারণ এটা করতে গেলে আমাদের ছোট 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 মিশন নিতে হয়। মিশন গুলো অ্যাচিভ করতে করতে আমরা ভিশনটা পৌঁছাই। উনি যেটা বলেছে আমাদের রিসোর্স ইউটিলাইজেশন কনফিগারেশন গুলো আমরা ইউজ করব টু অ্যাচিভ দ্য অর্গানাইজেশনাল গোল। মাস্ট বি স্ট্র্যাটেজি, মাস্ট বি লং টার্ম এন্ড ফিউচার ওরিয়েন্টেড। আপনি প্ল্যান করছেন কি? আপনি প্ল্যান করছেন আমি আজকে ক্লাসে আসবো, পরে পড়বো, এটা সেটা, বা আপনি করছেন আমি এই কাজটা করবো, ঠিক আছে, এই কাজটা করতে গেলে আমার এই জিনিসগুলো লাগবে। কিন্তু আপনি যে প্ল্যানটা করছেন, এখন যে সিচুয়েশনে করছেন, কালকে কি আপনি যে সিচুয়েশন ওটাকে এক্সিট থাকবে আপনি কনফার্ম বলতে পারেন? তাহলে ফিউচার অলওয়েজ চেঞ্জিং। চেঞ্জিং এনভায়রনমেন্টের ভিতরে আপনি আপনার রিসোর্স গুলো ইউজ করে লং টার্ম যে গোল অ্যাচিভ করবেন ওটাকে আমরা বলবো স্ট্র্যাটেজি। তাহলে স্ট্র্যাটেজিটা অলওয়েজ লং টার্ম এন্ড ইটস অলওয়েজ ফিউচার ওরিয়েন্টেড। বাট প্ল্যানিং যখন করতে পারি, প্ল্যানিং সবসময় চিন্তা করে ফিউচারের কথাই, আমি কি করব, তাই না? তাহলে প্ল্যানিং এর সাথে আমার ফিউচারের সাথে এখানে লিংক আছে। বাট কন্ট্রোলিং কি সবসময় ফিউচার ঠিক মুদ্রার অপর পৃষ্ঠটা, অপোজিট সাইড, এটা হলো কন্ট্রোলিং। এটা অলওয়েজ পাস্ট নিয়ে অ্যানালাইসিস করে কি করেছি, আমার অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি প্ল্যান কি করেছিলাম, তাই তো আমরা এটাকে ডেভিয়েশনটা কন্ট্রোলিং এর। প্ল্যানিং এবং ডিসিশন মেকিং এর কাজটা করব, সেখানেও আমাকে করতে হবে স্ট্র্যাটেজি প্ল্যানিং। আমার প্ল্যানিং এর স্ট্র্যাটেজি কি কি করেছি, কিভাবে নিয়েছি, শুধুমাত্র প্ল্যানিং এর ডেফিনিশন করলে হবে না। ফান্ডামেন্টাল থেকে আমরা একটু একটু বের হয়ে আসছি, ফান্ডামেন্টাল মতো বেসিক বুঝে যাচ্ছে। ম্যানেজমেন্ট কি ম্যানেজারিয়াল ফাংশন গুলা বা এটার উপকারিতা অপকারিতা তাই তো বেশি পড়তাম, তাই না? যে উদাহরণ, এটা বৈশিষ্ট্য, নেচার, ফিচার্স, বাট এগুলো পরীক্ষায় আসে না। প্রথমে বলে দিলাম, আমি ম্যানেজমেন্টের কোশ্চেন একটা দেখাবো, আপনি কোশ্চেন অ্যানালিসিস করে দেখবেন ভাই এগুলো তো কিছু আসে না। কিছু আসে না বলে কি আমার জানতে হবে না, জিনিসটা কি আমাকে জানতে হবে, করতে হবে, কিন্তু পরীক্ষায় একটু কোশ্চেনটা হবে একটু প্রফেশনালিজম, যেটা আমি বারবার বলছি। আমরা যদি বেসিক বুঝে যাই আমাদের জন্য কোশ্চেন ফেস করাটা কোনো ইস্যুইজ না। চ্যাট বক্সে কেউ কিছু দিচ্ছেন, যদি আমি চ্যাট বক্সটা খুব একটা সিরিয়াস ম্যাডাম, এখান থেকে তারপর অর্গানাইজিং। আচ্ছা এখন আমি বলেন এই সিলেবাস থেকে আমরা কি জানতে পারতেছি বলেন তো? এই সিলেবাস থেকে আজকে শিখলাম একটা সিলেবাসের স্ট্রাকচার, এখানে কি আছে আর আমরা একটা কিছু ম্যানেজমেন্টের এখান থেকে পেয়ে যাচ্ছি, কি সেটা? মার্কস এর পার্সেন্টেজ, সেটা না, লার্নিং ও আছে, পরীক্ষায় আসবে, কোনো কিছু আছে, এমসিকিউ আসবে। ধাপগুলোকে একটু ম্যানেজারিয়াল ভাষায় বলি, ম্যানেজারিয়াল ভাষায় বলি, নো ম্যানেজারিয়াল ভাষা মানে আমাদের ম্যানেজমেন্টের টপিকস, যে টপিকস এর ভিতরে প্রসেস না, বলি বলি ম্যানেজমেন্ট স্টেজ, ম্যানেজমেন্ট একটা বলি, কেউ অনলাইনে বলে শোনার চেষ্টা করে, এটা তো আমাদের ম্যানেজমেন্ট, তাই না? হ্যাঁ, সরি ম্যানেজমেন্টটাকে আমি ভাঙলাম,
একদিকে বললো ম্যানেজ, তারপরে লিখলাম ম্যান, ম্যানেজমেন্টটাকে ভাবছি, তারপরে বললাম কি ম্যানেজটা কে করে, ম্যানেজমেন্ট ম্যানেজ করে, ওকে, টাস্ক ম্যানেজ তো করবে, কে ম্যানেজ করতেছে, ম্যান করতেছে, ম্যানেজার, ম্যানেজার, ওকে, কি করে, ঠিক করে টাস্ক, ঠিক করে টাস্ক, অ্যাক্টিভিটিস গুলো কি সে ম্যানেজ করতেছে ম্যানেজার। এই ম্যানেজ করাগুলোকে কি বলি আমরা, অপারেশন। আর Fundamental of management. ম্যানেজমেন্টটাকে এই ম্যানেজারের এটাকে কি বলি, এগুলোকে কি বলি, ম্যানেজারের কি টাস্ক মানে কি, ফাংশন, ম্যানেজারিয়াল ফাংশন। ম্যানেজমেন্ট কাজ করে, সে 4টা লেভেলে কাজ করে, ম্যানেজারিয়ালের ফাংশন গুলো 4টা, সে প্ল্যানিং করবে, তারপরে বলেছে কি সে অর্গানাইজ করবে। আপনি নরমাল একটা চিন্তা করেন, আপনার যারা স্টুডেন্ট আছে বা আমরা যারা স্টুডেন্টই ছিলাম, তখন আপনি অর্গানাইজ করতে পারবে যে আপনি সবকিছু করেন। প্রথমে তো প্ল্যানিংটা করি, যে প্রোগ্রামটা করবো কিভাবে করবো, প্ল্যান না করে কি আমরা সব করি, তাহলে আমরা পরের যে জিনিসগুলো করবো সেগুলো আজকে চিন্তা করি, প্ল্যান করি ফিউচারের ইয়েগুলা। এই জন্য আমি প্রথমে বলেছি প্ল্যানিং সবসময় ফিউচার ওরিয়েন্টেড হয়। তাহলে ম্যানেজারিয়াল ফাংশন, আমি বললাম আমি ম্যানেজমেন্টের ম্যানেজার, এই কাজগুলো ম্যানেজার করে না, ম্যানেজার করে কাজ, কাজ কে করে, ম্যানেজমেন্টের কাজ কে করে, কোঅর্ডিনেট করে। Management is the systematic process in which works done through the other people in efficient and effective way. So, বন্ধ করাটা ভালো, এটা বন্ধ, এটা খুব ডিস্টার্ব করছে। এটা বন্ধ করছে, এটা এটা ডিস্টার্ব করছে কথা বলতে গেলে। এটা এখান দিয়ে জয়েন্টটা করে দিয়ে দিয়েছে। তাহলে ম্যানেজমেন্টের কাজটা কে করতেছে, Subordinates. হ্যাঁ, সাবঅর্ডিনেট কাজ করে, ম্যানেজমেন্ট কাজ করায় থ্রু দ্য আদার পিপল, অন্য লোকদেরকে দিয়ে কিন্তু সে কাজ করে, ম্যানেজার কোনো কাজ করে না। ঠিক, তাহলে ম্যানেজার অন্যদেরকে কি কাজ করানোর সময় তাকে কিছু রোল প্লে করতে হয়, তার কিছু ফাংশন আছে, এগুলাকে বলি আমরা ম্যানেজারিয়াল ফাংশন। তাহলে আমরা আমাদের সিলেবাস থেকে আজকে একটা জিনিস শিখলাম, ম্যানেজমেন্ট একটা ফাংশন করে ব্রড সেন্সে। আপনারা কেউ হয়তো এক একজনের কাছে, কারো কাছে হয়তো ম্যানেজমেন্টের বই থাকতেই পারে, কোনো কোনো বইতে দেখবেন স্টাফিং একটা চ্যাপ্টার আছে, অথবা কেউ দেখবেন ডিসিশন মেকিং একটা চ্যাপ্টার হিসেবে নিচ্ছে। আপনারা যেহেতু আইসিএমএ সিলেবাস ফলো করবেন, ওখানে দেখবেন ম্যানেজারিয়াল আমরা ব্রড একটা ভাগে ভাগ করছি ম্যানেজারিয়াল ফাংশনকে। একটা বলেছি প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং, তারপরে বলেছি কি প্ল্যান করার পর অর্গানাইজ করব, কিভাবে প্ল্যান করব, কাকে দিয়ে কি করাবো, ঠিক আছে, কত সময়ের ভিতরে, এগুলোকে কি অর্গানাইজিং বলে, কাকে কি দায়িত্ব দেব, অর্গানাইজিং। এখন কাজ করানোর পরে, ভাগ করে দেওয়ার পরেও সবাই কি একই এফিশিয়েন্ট এবং ইফেক্টিভ ওয়েতে কাজ করবে, কেউ করতে চায় না, কেউ করে, তাহলে ম্যানেজারকে কি করতে হয়, লিড দিতে হয়। তাহলে একজন ম্যানেজার লিডারশিপেরও কাজ করে, কারণ কাজ করতে তাকে আদায় করে নিতে হবে, তার কাছে অথরিটি যেহেতু দিয়েই দিয়েছে, তাকে তো রেসপন্সিবিলিটিটা তাকে ফুলফিল করতে হবে, কারণ অথরিটি এন্ড রেসপন্সিবিলিটি আর কোএক্সিস্ট, একটা ছাড়া একটা চলে না। আমাকে যদি কেউ কোনো কাজের অথরিটি দেওয়া হয়, লাইক আমাকে যদি বলে আপনাকে এখানে দেখেন আমাকে অথরিটি দিয়েছে ম্যানেজমেন্টের ক্লাসটা নেওয়ার জন্য, সো আই এম রেসপন্সিবল টু কমপ্লিট দ্য সিলেবাস, এটা আমার দায়িত্ব, অন্য কেউ এই দায়িত্ব নিবে, ম্যানেজমেন্টের সিলেবাসটা কেন কমপ্লিট করতে হবে না, জবাবদিহিতা আমার, কেন স্টুডেন্ট গুলো কোয়ালিফাই করলো না, জবাবদিহিতা আমার। তাহলে আমাকে চিন্তা করতে হবে আমি যেভাবে হোক স্টুডেন্টরা যেন সাবজেক্টটা সম্পর্কে ওদের বেসিক ধারণাগুলো আসে, ওরা যেন পরীক্ষার এক্সামে
অ্যাটেন্ড করে পরীক্ষা যেটা যত পাস করবো সেটা আমার তাহলে আমারও তো কিছু রেসপন্সিবিলিটি আমার তো যদি অথরিটি দিছে আমার ক্লাস নেওয়া আছে আমি 1.5 ঘন্টা এখানে বলে আমি আস্তে করে চলে যাই শেষ হয়ে যাচ্ছে কারণ আমি ক্লাস নিতে আসছি আমাকে অন্য কিছু চিন্তা করতে হচ্ছে। কিভাবে পড়াবো কাকে কিভাবে বলবো কিভাবে পড়া আদায় করে নিবো এটা আমার একটা টেকনিক আমাকে করতে হবে। এটা আসলে আমরা এখানে গাইডলাইনের জন্য আসি ম্যানেজারও কিন্তু তাকে আদায় করে নেওয়ার জন্য তাকে লিড করতে হয় হি ইজ এ লিডার হি অর শি ইজ এ লিডার তাহলে সে প্লে করলো প্রথমে প্ল্যানিং এর কাজ করলো যে প্লেনার একজন অর্গানাইজার তারপরে সে লিডারের কাজ করলো তো লিডিং এর ভিতরে আমরা আরেকটা টপিক সেটা হলো মোটিভেশন আজকে লিড দিতে গিয়ে সবসময় যে একজন ম্যানেজার তার অটোক্রেটিক রোল প্লে করবে আমরা যখন আস্তে আস্তে যাবো ম্যানেজারিয়াল কিছু রোল প্লে আছে সে কি অটোক্রেটিক না পার্টিসিপেটিভ এরকম কিছু আছে তাকে আদায় করার জন্য তাকে মোটিভেট করতে হবে এবং এই মোটিভেশনের অ্যাপ্রোচ আছে আমাদের পড়তে হবে পরীক্ষায় আসে মোটিভেশনাল অ্যাপ্রোচ যদিও দেখতেছি আমরা এখানে আমরা ম্যানেজারিয়াল প্রথমে ম্যানেজমেন্ট বলেছি তার 4টা ফাংশনকে আমরা এখানে ডিফাইন করেছি প্ল্যানিং এর সাথে আমরা ডিসিশন মেকিং এর সাথে অর্গানাইজেশনাল স্ট্রাকচার অর্গানাইজেশনাল কালচার অনেক সাবজেক্ট আমাদের টপিকস এখানে পড়তে হবে অর্গানাইজিং এর ভিতরে দেখবেন স্টাফিং চলে আসবে এইচআরএম চলে আসবে এখন চ্যালেঞ্জিং হলো আমাদের অর্গানাইজেশনে একদম বেসিক যেটা প্র্যাকটিক্যাল সেটা হলো স্টাফিং এইচআরএম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এখানে অনেক কিছু হচ্ছে আমাদের এই কারণে আমাদেরকে এগুলো সব অর্গানাইজিং এর ভিতরে পড়ে পড়ে অর্গানাইজেশনাল অনেক কিছু আছে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ স্টাফিং ডিসেন্ট্রালাইজেশন সেন্ট্রালাইজেশন এগুলো দেখুন বই যদি থাকে বইয়ের ভিতরে অনেক চ্যাপ্টার আছে এগুলো সব অর্গানাইজিং এর পার্ট লিডিং এর ভিতরে আমরা মোটিভেশন করব লিডিং এন্ড মোটিভেশন জিনিস পড়লে আমার এখানে আর লিডিং থেকে কোশ্চেন মাস্ট ম্যানেজারিয়াল লিডিং অ্যাপ্রোচ আসবে না হলে মোটিভেশনাল একটা না একটা পরীক্ষা এবং শেষ হলো সবকিছু ঠিকঠাক ভাবে হয়েছে কিনা প্ল্যানিং অনুযায়ী তাকে আবার কি করতে হয় মনিটর করতে হয় মানে কন্ট্রোলিং এর সাথে আমরা কি করবো মনিটরিং করে ফেলবো তাহলে একটা অর্গানাইজেশনে যদি আমরা চিন্তা করি একজন ম্যানেজার কিন্তু সবগুলো রোল প্লে করতে হয় সে কি কোনোটা ছাড়া কি ম্যানেজার হতে পারবে একজন ম্যানেজার চারটা ফাংশনই তাকে ফুলফিল করতে হবে সিলেবাসের একদম ছোট করে যদি বলি এটা হলো আমাদের সিলেবাস এই সিলেবাসটা ফুলফিল করতে গিয়ে আমার কাছে বইটারও কপি আছে এটা হলো আমাদের এটা আমাদের আইসিএমইবির ম্যানুয়াল কমিউনিকেশন এবং ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্ট এটা হয়তো চিন্তা করবেন এত ছোট আমরা তো বলছি আমরা আপনাদেরকে এখানে আসছি গাইড করার জন্য বইটা আসলে গাইডলাইন এটা একটা রিপোর্ট সবগুলো বইয়ের রিপোর্ট এটাও একটা রিপোর্ট এটা আপনাদেরকে আসলে কি কি পড়বেন অনেক কিছু এখানে আছে আবার অনেক কিছু দেখবেন যে সিলেবাসের সাথে সবকিছু পাচ্ছেন না আবার অনেক কিছুই পাচ্ছেন যেগুলো পাচ্ছেন না ওগুলো আপনারা অবশ্যই কালেক্ট করে নিতে হবে তাহলে একটা বই আপনাদের রাখতে হবে কারণ এখানে পড়ে অনেক সময় চিন্তা করতে হবে আমি আরেকটু জিতে যাই তখন কিন্তু আপনার অন্য কিছু হেল্প নিতে হবে বই কিনতে আমি বলবো না আমার কাছে সফট কপি আছে গ্রিফেনের এবং রবিনসের আছে আপনারা একটা বুক খুলে ফেলবেন অ্যাড করে নিয়ে আমাকে আর আপনারা আপনাদের মতো করে ওখানে অ্যাড হবেন আমি ওখানে আপনাদেরকে যা পড়াচ্ছি আমি আমার স্লাইড গুলো ওখানে শেয়ার করব আর বইগুলো ওখানে দিয়ে দিই যদি মনে করেন ওখানে পড়ে বুঝেন আলহামদুলিল্লাহ না বুঝলে কোনটা বুঝেন না আমি তো ক্লাসে আপনাদের সাথে 15 ক্লাস এখানে আপনাদের সাথে সবসময় থাকবো যখন যেটা প্রয়োজন হয় অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন ওই ওই দুইটা পড়বেন আর যদি মনে করেন যে না আমি এমনিতে কিংবা একটা ইংলিশ রাইটারের বই অবশ্যই কিনবে যেহেতু আপনাদের এক্সামটা ইংলিশে হবে সো ইংলিশ রাইটারের পড়বেন আর নলেজ অনেক নেবেন ঠিক আছে কারণ কোশ্চেন কোন প্যাটার্নের হবে আপনি জানেন না আপনাকে পড়তে হবে আর আমি যখন পড়াবো সাথে সাথে আপনাদের এক্সাম কোশ্চেন গুলো নিয়ে আমি আগাবো কারণ আমি প্রায় দেখেছি যদি মনে করি পরে কোশ্চেনটা অ্যানালাইসিস এটা হয়ে ওঠে না ওই সময়টা ওইভাবে আমি কভার করা যায় না তার সাথে ভালো যেই সাবজেক্ট পড়াচ্ছি যে টপিকস গুলো পড়াচ্ছি সাথে সাথে কি কি কোশ্চেন আসছে এবং ওদের সমাধান এবং মূলক পরীক্ষা কিভাবে লিখতে এমসিকিউ হোক সেটা ট্রু এন্ড ফলস আপনি তো বিজনেস কমিউনিকেশনটাও পড়বেন কিন্তু ওখানে আসে কি মাল্টিপল চয়েস যদি মনে আছে একটার সাথে একটা কানেক্ট করা দুই দিকে থাকবে কোনটার সাথে কোনটা এটা মোটামুটি একটু আইডিয়া করা যায় এখানে 5টা কোশ্চেন এখানে 7টা দিল আপনি 5টা যেটা রাইট হয় সেটা চুজ করলেন তাই না তো কিছুটা অনেকটাই আপনার বেসিক থাকলে আপনি ধরতে পারেন কিন্তু ম্যানেজমেন্টের একটা প্রবলেম হচ্ছে
ম্যানেজমেন্টে আসে ট্রু আর ফলস। ট্রু আর ফলস এর ঝামেলাটা হলো খালি ট্রু ফলস লিখলে হবে না, ট্রু হলে তো ট্রু, যেটা দিছে সেটাই ট্রু, বাট ফলস যদি হয় এটা ট্রু কিভাবে আপনাকে লিখতে হবে, খালি ট্রু ফলস লিখে মার্কস দিবেন। এখানে আপনাদের একটা ট্রিকি কোশ্চেন আমার কাছে মনে হয়, আপনাকে কি করতে হবে, এমন ভাবে আপনাদের এমসিকিউ গুলা প্লাস ট্রু ফলস আসে, মানে বেসিক যদি আপনার ক্লিয়ার না থাকে এগুলো আনসার করা আপনাদের জন্য টাফ, কনফিউজ হয়ে করে ফেলবে আপনার, মনে হচ্ছে যে না এটা মনে হয় ডিসেন্ট্রালাইজেশন, এটা মনে হয় ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ, এটা এরকম, মানে কোন চ্যাপ্টার থেকে আসছে আগে আপনাকে এটাই চিন্তা করতে হবে। এই জিনিসটা আমি একটা ফাংশনের কোনটার সাথে আসছে এরপরে ওটা ডিপে যাবে, আদারওয়াইজ এটা এমসিকিউ গুলো আপনাদের জন্য খুবই টাফ হয়ে যাবে আনসার করা। আর ঠিক দিকে রাইট হলে এক, না হলে জিরো, এখানে কোনো পয়েন্ট দেওয়ারও আমাদের হাত নেই, একে এক না হলে একদম শূন্য। তাহলে এই ক্ষেত্রে আপনাদেরকে একটু বেশি ক্লিয়ার করতেই হবে, কোনো অল্টারনেটিভ নাই। ম্যানেজমেন্ট এই কারণে আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং, বুঝবেন সবকিছুই করবেন কিন্তু পরীক্ষাতে। না 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 তখন নাকি দেখলে হ্যাঁ, বলেন, কেউ কিছু বলতে চাচ্ছেন? তখন না বাইরে থাকবো, ঢুকাই না ঢুকাই না, এটা সেন্সরের সমস্যা, তো ঢুকাইলে আবার এও চালু হয়ে যাবে না। আচ্ছা, আপনি মিউটে যান। হ্যালো, পার্সোনাল দিন আসতে কানের 12টা বাজায় না। আপনারা যারা একটু আনমিউট অবস্থায় আছেন একটু মিউটে যান প্লিজ। এরপরে আমরা একটু সিলেবাসে আসি। আমি যে বইটা দেখালাম আপনারা এটা কালেক্ট করবেন, আমার মনে হয় এটা আপনাদেরকে দেওয়ার কথা, মানে এটা আপনাদের দিবে, কারণ এটা আমি যতটুকু জানি আপনাদের এগুলোর টাকাটাও নিয়ে নিয়েছি। এগুলো collect ম্যাম করে এটা অনেকে ফেলবেন। অনেক দেয় নাই ম্যাম এখনো এই বইটা, আচ্ছা আউট অফ দিবে, স্টক করতেছে। এগুলো সবাইকে দিয়ে দিবে, আপনারা পেয়ে যাবেন, হয়তো সময় নিচ্ছে। সেকেন্ড যে কাজটা করবেন, বই এখানে আছে আইবি আইসিএমবি লার্নিং মেটেরিয়ালসটাকে আমি অবশ্যই বলবো এটা সাথে লাইন রাখতে। ঠিক হয়নি তখন, এখনো লোকজন রয়েছে। চলছে। তাহলে প্রথমে হলো এই বইটা কালেক্ট করবেন, আর যে পারেন, আমি যখন আমার স্লাইড করাবো সাথে সাথে মোটামুটি স্লাইডে যা আছে এই বই থেকে অনেকটাই, প্লাস ইন এডিশন অনেক কিছু আছে এখানে যেটা এই বইতেও নাই। তারপরে এই বইয়ের সাথেও করতে পারবেন, স্লাইড করবেন, পাশাপাশি যে বইগুলো আপনাদেরকে দিয়ে দিব রবিন্স বা এটা ওখানে আন্ডারলাইন করা আছে, সব করা লাগবে না, বই দেখে ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, ওখানে যে জিনিসগুলো একটু কালার করা ওগুলো করে নেবেন, ওগুলো important। রবিন্সের বই আর গ্রিফেনের বই, তাহলে কি আপনাদের সাবজেক্ট বই কি কি করবেন রেফারেন্স এটা কি ক্লিয়ার হলো? ম্যাম রবিন্সের বুকটা তো আপনি মনে হয় পিডিএফ দিবেন নাকি বই কিনবো? না কেনার দরকার নেই, আমি বলবো কেনার দরকার নেই, বাট আপনি যদি হার্ড কপি করতে চান বা বই কিনতে চান অবশ্যই, বই কিনে তো দেউলিয়া হয় না তাই না, বই কিনা ভালো অভ্যাস, ঠিক আছে, বই পড়েন। এখন কোনটা কিনবেন কিনার আগে দিয়ে আগে যাচাই বাছাই করে পড়বেন যে আপনার রবিন্সটা ভালো লাগছে নাকি গ্রিফেনেরটা ভালো লাগছে, কারণ এক একজন এক এক বইতে এক একটা জিনিস খুব ভালো পাবে। বা এটা করতে পারেন যে এই সাবজেক্টের এই কপিগুলা এই একটা চ্যাপ্টার আমি এই বই থেকে পড়বো, এই বই এটাও হইতে পারে যে এটা উপরের লেভেলে গেলে করতে হবে, একটা বই দিয়ে হয় না। যখন একটু একটা লেভেল উপরে যাবেন তখন দেখবেন এক একটা চ্যাপ্টার এক একটা বইতে ভালো লিখেছে, তখন করতে হয় যে অঙ্কের এই ম্যানেজেরিয়াল ফাংশনটা এখান থেকে পড়বো, এটা এই বই থেকে পড়বো, এটা এই বই থেকে পড়বো। কারণ যে কোশ্চেন করবে তার কাছে সবই আছে, সে কোথা থেকে কোশ্চেন করবে আপনি নিজেও টের পাবেন। তখন কোশ্চেন দেখলে বুঝবেন আর এটা ওই বই থেকে তো হুবহু উঠে দিচ্ছে, তখন কি করবেন, আরে না এটা এই বই থেকে বেশি আসে, এটা গ্রিফেনের বই, এটা গ্যারিসনের বই, এটা নাম করা বইগুলো থেকে আসে। তাহলে আমি সিলেবাসটা বললাম আর বুক রেফারেন্সিং গুলো বললাম, এখন কি বইতে চলে আসি। সিলেবাসটা আপনাদেরকে, সিলেবাসে কি কি আছে আরেকটা ব্রড সেন্স, এখানে কি কোনো বইয়ের ইয়ে দেখতেছেন সব কপিটা, সিলেবাস বিজনেস ওয়ান, এখানেও আছে আবার সিলেবাস আলাদাও আছে।
সবাই কি সিলেবাস এই বইটা যে ওপেন করেছে দেখতে পাচ্ছেন অনলাইনে? Yes, ma'am. না, সিলেবাসটা দিল না কেন আপনাদের? কেন স্লাইড শোতে চায় না? তাহলে ওটা ক্লোজ করতে হবে, দাঁড়ান আমি দেখছি। আমি তো ইয়েতে বই, তাহলে একজন যেগুলো দেখতে পাচ্ছে ম্যাম ওইটা স্লাইড দেখা যাচ্ছে, মানে বইটা দেখা যাচ্ছে। স্লাইড না, আমি সিলেবাস শেয়ার স্ক্রিনে দেখি। তাহলে ক্লোজ করতে হবে তাহলে বারবারই দেখা যাবে। জি ম্যাডাম, এটা ক্লোজ করে তারপর এটা ওপেন করতে হবে। এবার দেখা যাচ্ছে? এবার কি আসছে আপনাদের পুরো সিলেবাসটা? জি ম্যাম হ্যাঁ, আসছে এটা- একটা আসছে। আমরা বললাম যে ছোট 5টা 1 থেকে 5, তাই না? এখন আসেন আপনাদের পুরো সিলেবাসটা আপনাদের যদি দেখেন। আমি এটা আপনাদেরকে দিয়ে দেওয়াই ভালো হবে। ফান্ডামেন্টাল অফ ম্যানেজমেন্টে কিন্তু দেখেন টপিকস গুলো কতগুলো আছে। ম্যাম এই এই ইয়াটা কি গ্রুপে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা খোলা হয়েছে? আপনারা দেখতে পাবেন। এগুলো তো আসলে আমার জন্য না, এগুলো আপনাদের জন্য। আমি কি করবো বলেন? আপনারা যেটা যেটা চান খালি বলবেন যে এটা দেন, আমি সব আপনাদেরকে গ্রুপে দিয়ে দিই। দেখেন প্রথমে বললাম ম্যানেজমেন্ট, ইন্ট্রোডাকশন অফ ম্যানেজমেন্ট, এটা হবে ইন্ট্রোডাকশন অফ ম্যানেজমেন্ট। এখানে ম্যানেজেরিয়াল কনসেপ্ট আছে, ম্যানেজমেন্টের রোল আছে, ম্যানেজেরিয়াল সায়েন্স না আর্টস, এখানে অনেক কিছু আমাদের করতে হবে। ম্যানেজমেন্টের হিস্ট্রি করতে হবে যদি আপনাদের এমসিকিউ গুলো ফুলফিল করতে চান। সবচেয়ে চ্যালেঞ্জিং ইম্পর্টেন্ট টপিকস হলো কন্টেম্পোরারি ম্যানেজমেন্ট ইস্যু। আমাদের যে একটা সমসাময়িক ম্যানেজমেন্টের অ্যাক্টিভিটিস গুলো, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট। সুতরাং ম্যানেজমেন্টের বেনিফিট কি, ডিসঅ্যাডভান্টেজ, ইম্পর্টেন্স, এগুলো আপনারা জানবেন। জানার জন্য কিন্তু পরীক্ষায় একটা অন্য টাইপের কোশ্চেন আসে। তারপর দেখেন অর্গানাইজেশনাল এনভায়রনমেন্ট, ইন্টারনাল এনভায়রনমেন্ট, এক্সটার্নাল এনভায়রনমেন্ট, এগুলো আপনাকে পড়তে হবে ম্যানেজমেন্টের ভিতরে। তারপরে আসছে দেখেন সিস্টেম এন্ড কন্টিনজেন্সি পার্সপেক্টিভ, তাহলে ম্যানেজমেন্টের পার্সপেক্টিভ গুলো আমাদের পড়তে হবে। ইথিক্যাল সোশ্যাল অ্যাসপেক্ট অফ ম্যানেজমেন্ট। তারপরে আছে দেখেন ইস্যু অফ ইন্টারন্যাশনাল বিজনেস। শুধুমাত্র ডোমেস্টিকের ভিতরে করলে হবে না, আমরা তো গ্লোবালাইজেশনে যাচ্ছি, তাহলে আমাদেরকে ইন্টারন্যাশনাল বিজনেসে এখানে জয়েন্ট ভেঞ্চার, আমরা এখানে ফ্র্যাঞ্চাইজিং এর কাজ করি, অনেক কিছু করি। এই যে আমরা এখন বাইরে যে আমাদের ট্রেড গুলো হচ্ছে, আমরা তো এখন মাল্টিন্যাশনাল কোম্পানি গুলো করতেছি, মাল্টি ডোমেস্টিক অর্গানাইজেশন, এগুলো এদের ফাংশনটা কি, ওদের এখানে কি কি অ্যাক্টিভিটিস, বেনিফিট, অ্যাডভান্টেজ, চ্যালেঞ্জ, পলিটিক্যাল, এই রিলেটেড ইস্যু গুলো কিন্তু ম্যানেজমেন্টে পড়তে হবে। তারপরে আসছে ম্যানেজমেন্টের কালচার থাকার কথা, অর্গানাইজেশনাল কালচার। ওকে, এটা কি হাই কন্টেক্সট কালচার নাকি লো কন্টেক্সট কালচার, যেটা আমরা আমেরিকা এবং কানাডাতে দেখে থাকি, তাহলে আমাদের কালচারটাও ফলো করতে হবে। একটা সময় আমরা শুধু ডিস্ট্রিক্ট বেস অর্গানাইজেশনে থাকতাম, মানে আমরা যারা ধরেন ফর এক্সাম্পল সিলেটের ওই জায়গা ছাড়া বের হতো না, ঢাকায় খুব কম ছিল মাল্টিপল পিপল, খুব রেয়ার বাইরে জব করাটা। আর এখন কি হচ্ছে, এরপরে চলে আসলো কি, আমরা মানে মোটামুটি কান্ট্রির ভিতরে আমরা মুভ করছি, যে যেখানে জব পাচ্ছে। আর এখন এমন অবস্থা ফরেনাররা আমাদের এখানে কাজ করতেছে, তাই না? এখন এটা ন্যাচারাল হয়ে গেছে, আমাদের এখানে অনেক শ্রীলঙ্কান আছে এখানে অর্গানাইজেশন গুলোতে জব করে। তো এই যে মাল্টিনেশনাল আমরা কাজ করতে যাচ্ছি, এখানে কিন্তু কালচার কি একরকম, সিলেটের ভাষা, চট্টগ্রামের ভাষা, আদার্স যে ডিস্ট্রিক্ট গুলো আছে সেখানে কালচার একরকম। কেউ হয়তো এক দেশের আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে কি বলি, এক দেশের বলি আর এক দেশের গালি, তাই না? তাহলে এই কালচারটাকে কিন্তু আমাদেরকে মেনটেন করে অর্গানাইজেশন রান করতে হয়। তাহলে অর্গানাইজেশনাল কালচার, উইক কালচার না স্ট্রং কালচার, কোন অর্গানাইজেশনাল কালচার কেমন, আমরা যখন চাকরিতে জয়েন করি বা জয়েন করতে যাই তখন বলে যে না আপনি জয়েন করতে কালচার ভালো না, অর্গানাইজেশনাল কালচার ভালো না। হোয়াট ডাজ কালচার মিন? আমাদেরকে কালচারটা জানতে হবে এবং এই রিলেটেড কোশ্চেন আপনাদেরকে করতে হবে। এইগুলো আমার ইন্ট্রোডাকশনে দেখেন, তাহলে আমরা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে করতে হয়। প্ল্যানিং এবং স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট দেখেন, অলরেডি প্ল্যানিং এর সাথে আমাদের স্ট্র্যাটেজি নিয়ে আমাদের অ্যানালাইসিস চলে আসছে। প্ল্যানিং, অর্গানাইজেশনাল গ্লো, প্ল্যানিং এর ক্রিটিসিজম গুলো কি,
এই যে SWOT, কেউ কি এটার সাথে পরিচিত? ভেরি গুড। দেখেন ম্যানেজমেন্ট বন্ধ করলে এটা দেখাচ্ছে। তাহলে দেখেন পড়তেছি ম্যানেজমেন্ট, চলে গেল কোথায়? SWOT অ্যানালাইসিস করতে হবে। স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এন্ড থ্রেটস। তাহলে এখান থেকে কোশ্চেন আসবে, কেন আসবে? সিলেবাসে আছে। এখন যদি বলেন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট SBM, এটা আমরা সাধারণত স্ট্র্যাটেজিক অর্গানাইজেশনাল বিহেভিয়ার স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের চ্যাপ্টার, এটা মানে এই ম্যানেজমেন্টের না। এই ওটা আবার আলাদা একদম। পোর্ট্রেলের কিছু থিওরি আছে, হ্যাঁ, পোর্টারের থিওরি আছে, আরো অনেক কিছু আমরা পড়বো। ওইগুলা ওই টপিকস কিন্তু এখান থেকে আপনাদেরকে শুরু করে দিয়েছে। তাহলে আপনাদের প্ল্যানিং এর ভিতরে প্ল্যানিং কি, প্ল্যানিং কাকে বলে, সুবিধা কি, অপকারিতা, ইম্পর্টেন্স, নেচার, ফিচার বললে হবে না। আপনাদেরকে যেতে হবে আসলে প্ল্যানিংটা কোন কোন জায়গায় আছে। আপনার প্ল্যানিং করার আগে SWOT অ্যানালাইসিস, এটা তো আরো আরো আগের জিনিস, কিছু পার্সোনাল কিছু এগুলো পড়তে হবে। এভাবে কিন্তু আপনাদের যে ফর্মুলেশন আর বিজনেস লেভেল স্ট্র্যাটেজি, কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি, টেকনিক্যাল এন্ড অপারেশনাল প্ল্যানিং, ডিসিশন মেকিং এর নেচার যেটা আসছে, এটা হলো প্ল্যানিং এন্ড ডিসিশন মেকিং, লাস্টের এগুলো হলো ডিসিশন মেকিং নিয়ে আপনাদের টপিকস আসছে। তাহলে দেখেন আমরা শুধু প্ল্যানিং বলেছিলাম, এখন প্ল্যানিং থেকে আমরা কোথায় চলে যাব? তাহলে আমাদের SWOT অ্যানালাইসিস করতে হবে, কর্পোরেট লেভেল স্ট্র্যাটেজি, বিজনেস লেভেল স্ট্র্যাটেজি করতে হলে যে পোর্টারের 5 ফোর্সেস অ্যানালাইসিস, আমি জানি না আপনারা যারা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট করছেন ওদের ধারণা থাকার কথা এটা নিয়ে। তাহলে আমাদেরকে ওগুলো কভার দিয়ে আসতে হবে প্ল্যানিং। এই জায়গাটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং, শুধুমাত্র আমি বলে দিই এই জায়গাটাতে একটু আপনারা খেয়াল করে পড়বেন। আমি প্রথমেই পড়াবো, আর বাকিগুলো যদি ওইটা দখল করে ফেলতে পারেন, এরপরে টপিকস গুলো যেগুলো আছে দেখেন অর্গানাইজেশনাল প্রসেস, এগুলো কিছু না, আমি জাস্ট বলে দিব এটা এটা এটা, এই জায়গাগুলো কয়েকটা জিনিস ভালো করে পড়বেন, প্রসেস হয়ে যাবে। বিশেষ করে অর্গানাইজিং এর ভিতরে HRM টা পড়বেন। এখন HRM রিলেটেড ইস্যু দিয়ে আমরা অনেক কি করি, এটা একটু ভালো করে অর্গানাইজিং চলে গেল। দেখেন এই যে এনভায়রনমেন্টাল কন্টেক্সট অফ HRM, মানে স্টাফিং যেটা আমরা বলি। এখানে আছে চ্যালেঞ্জিং চেঞ্জিং ওয়ার্কফোর্স, আমরা এখন জেন্ডার ইয়েতে যাচ্ছি, হ্যাঁ, ওখানে আমাদের কি কি প্রবলেম ফেস করে এগুলো আমাদের এখানে একটু আছে। লিডিং এর ভিতরে দেখেন ওয়ার্কফোর্স বিহেভিয়ারের ভিতরে যে এমপ্লয়ি মোটিভেশন এন্ড পারফরম্যান্স, তাহলে এখানে লিডিং প্লাস মোটিভেশনটা আমরা করব। এটা শুধু লিডিং এর কিছু থিওরি আছে, লিডারশিপের থিওরি আর মোটিভেশনাল কিছু অ্যাপ্রোচ আছে, তিনটা অনেকগুলো আছে, আমরা তিনটা পড়লে আর বেশি পড়া লাগবে না। কোন তিনটা পড়বো আমরা ক্লাসের ভিতরে বলে দিব। লিডারশিপের এই তিনটা অ্যাপ্রোচ করে যাব, আর বেশি কিছু পড়ার দরকার নেই। আর লাস্ট টাইমটা আপনাদের ক্লাস শেষ, সরি আমি অলরেডি দিয়ে নিলাম। আর কন্ট্রোলিং, কন্ট্রোলিং তো ইজি, জাস্ট মনিটরিং আর কিছু না। আমাদের সবচেয়ে কঠিন সাবজেক্ট হলো প্ল্যানিং, এই স্ট্র্যাটেজিটা নিয়ে পড়তে হবে, একটু SWOT অ্যানালাইসিস করতে হবে। কর্পোরেট লেভেল আর বিজনেস লেভেলে মার্কেট দখল করতে গেলে ওই যে আমরা ম্যানেজমেন্ট থেকে বের হয়ে কিন্তু আমরা বিজনেসে ঢুকে গেলাম, কারণ আমরা তো প্রফেশনাল। ওই জায়গাটা আমাদেরকে একটু, আজকে এতটুকু থাক, কালকে থেকে আমি জাস্ট স্লাইড শুরু করে দিব। আর আপনারা একটু কালেক্ট করেন। হ্যাঁ বলেন, কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। জি আসসালামু আলাইকুম ম্যাম। আপনি যে হোয়াটসঅ্যাপ গ্রুপ কথা বলছিলেন, এটা যদি আপনি লিংক গ্রুপটা ক্রিয়েট করে আমাদেরকে লিংকটা শেয়ার করলে আমরা জয়েন হতে পারতাম। আমি গ্রুপ ক্রিয়েট করতে দেখবো যে আমি বাসায় গেলে সব ভুলে যাবো, মানে আমি তখন বলবো যে ওই যে বললাম না সি অ্যাডভান্স লেভেলের পরীক্ষা দিতে হবে, আমি গিয়ে বাসায় গিয়ে আমার পড়াশোনা করে দেবো, আপনাদের খেয়াল থাকবে না। মানে তাহলে ম্যাডাম আমাদের এখানে যে কোনো একজনকে দায়িত্ব দিয়ে দিলে, কারণ দেখা যাচ্ছে এখানে আপনারা র্যান্ডম এখানে এটা করে যে কোনো আমাকে একজনকে দায়িত্ব দিলে নাহলে অনেকগুলো গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে। ম্যাম অলরেডি আপনি আমাদের সাথে একটা গ্রুপে আছেন, সেই গ্রুপে দিলেই ভালো হয়। ওই গ্রুপে হবে কি, এটা একদম ওভারঅল সবার জন্য I think। সবার জন্য না, ওইটা না, ম্যাডাম বলছে ম্যাডামের জন্য একটা ভাই আমরা যে কোনো একজন দায়িত্ব নিয়ে একটা গ্রুপ খুলি এবং সেখানে ম্যামকে অ্যাড করা হোক, সেটাই বেস্ট সেই হবে। যে কোনো একজন একজন দায়িত্ব নিয়ে নেন, সেই একজন দায়িত্ব নিয়ে নেন, তাহলেই হবে। সেটা ম্যাডামকে এখনই জানাই দেন বা আমাদেরকে জানাই দেন। আমি যদি দেখি একটা ঠিক আছে, আমি এটা আছে, আমি ল্যাপটপ অন করলাম, ওই হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম। এখন আর ম্যাম আমাদের থেকে তো সবগুলো টপিক পড়তে হবে না, না সিলেবাস অনুযায়ী যেগুলো স্পেসিফিক আপনি পড়াবেন ওগুলোই মোটামুটি এক্সামের জন্য আমি সবকিছু দেখাই দিব, কিন্তু ক্লাসের ভিতরে বলে দিব কি কি করবেন আর কি কি করবেন না। মানে আমরা যখন একাডেমিকে পড়ে আসছি, আমরা সবসময় বলতাম তিনটা ক্যাটাগরি পড়ে আসছি না, যে এগুলো ভালো করে করবো, এগুলো একটু কম করবো, আর এগুলো একটু দেখে যাবো, যদি কোশ্চেন উল্টাপাল্টা হয় তখন অ্যাটলিস্ট লিখে যেন দিয়ে আসতে পারে। ওই অ্যাঙ্গেলে আমি হয়তো বলে যাবো যে এই জায়গাগুলো দেখে যান, এগুলোর উপর বেশি
এগুলো একটু মিডল ইয়েতে রাখবেন। মানে এই জিনিসটা করে গেলে হয় কি পরীক্ষা হলে আর রিস্ক থাকলো না। আর আমার রিকোয়েস্ট থাকবে অ্যাটলিস্ট এই সাবজেক্টে আপনারা যেন সেকেন্ড টাইম আর অ্যাটেম্প্ট না নেন, ফার্স্ট টাইমে কোয়ালিফাই করবেন। শুধুমাত্র খেয়াল করে পরীক্ষাটা দিতে হবে। মানে এই সমস্যা থাকে এবার বেশি করি নাই, ম্যাডামের ক্লাসগুলো করছি ভাই, আমার ক্লাসগুলো যদি শুনেন ওই শোনাগুলোই লিখে দিয়ে আসেন। আমি শুধু এটাই বলবো পরীক্ষা হলে শুধু লিঙ্ক করবেন যে কি জানেন আর কোশ্চেনের সাথে কিভাবে কোন কোশ্চেনের সাথে লিঙ্ক করা যায়, আর কিছু লাগবে না। ঠিক আছে, দেখা হবে, ভালো থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। বাই বাই। আসসালামু আলাইকুম মিস।